মানুষ একটা বাইচে থাকবার নিকে হইলে কিছু কিছু বস্তুর অত্যন্ত জরুরত আছে, যেমন নাকি ধরেন হাওয়া বাতাস বা ধরেন কাপড় পানি ভাত। বন্ধু বান্ধব তার মধ্যেও কিছু পড়ে। বন্ধু বান্ধবের কথা কি জন্য কইলাম আগে আপনারা দিশা পাইবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? নতুন এক ভিডিওতে আপনাদের সবাই স্বাগত। তো ঘটনাটা হয়েছে কি, আমি অনেকদিন থেকে বাড়িতে বয়ে আসছিলাম। তো আমি কি করবো না করবো কিচ্ছু ভাইবে আর হারতাইছিলাম না, আর অনেক বোর লাগতেছিল। তো আমি হসপিটালে ইন্টার্নশিপ খতম করার পরে পরে আমি বাড়িতে বই মানে কি বাপের হোটেলে খাওয়া শুরু করে দিই, কারণ আমি কোনো জায়গায় জবেরও ট্রাই করি না, কোনো জায়গায় বাইরেও বাড়াই। তো মন দিল অনেক খারাপ। তো আমরা হঠাৎ করে ফোন করি কি, আমার কটা বন্ধু বান্ধব আছে হাটসিংমারিতে, যে আমি তো অনেকদিন থেকে বাড়িতে বয়ে রয়েছি, তো এখন করি কি, আমার তো এমনি ভালো লাগতেছে না। আর বন্ধু বান্ধব বলতে কি, আমার হাতে খালি একজন মানুষই থাকে, সেটা ভাগনা বলতে কি মান্নান। মান্নানের সাথে যদিও আমার সম্পর্ক মামা ভাগনার, কিন্তু আমার মামা ভাগনার মতো থাকি না, আমরা বন্ধু বান্ধবের মতোই থাকি। কিন্তু তার মধ্যে আরো দুই একজন আছে, যেমন নাকি মামুন মোস্তামন, বহুত কুজনই আছে, কিন্তু তাকে হয়তো ওই ভাইবটা মেলে না, যেটা ভাইবটা আমার বন্ধু বান্ধবের হাতে মেলে। তো ওই জন্য আমি হঠাৎ করে ফোন করি হাটসিংমারি কিছু বন্ধু বান্ধব আছে অগরের কাছে, যে ভাই আমি তো বাড়িতে বয়ে রয়েছি, আমি করি কি এখন? তোরা হঠাৎ করে কয় যে তুই বাড়িতে বয়ে থাকা বাদ দে, তুই আমাকে এই জায়গায় আয়, অল্প ঘোরাফেরা করি, দেখা সাক্ষাৎ করি, মন দিল ভালো লাগবে। তো যেমন কথা তেমনই কাম। আমি সকাল সকালে উঠি, সকাল সকালে উঠে আবার রওনা দিই আমি হাটসিংমারির দিকে। হাটসিংমারিতে রওনা একলা দিই না, তার মধ্যে আমার ভাগনা আছে, যেটা মান্নান করলাম আপনাকে, যে মান্নানও আছে। তো আমরা বাড়িতে কোনো বারে দেখি ভাই রে ভাই বন্যা হয়ে গেছে। বন্যা হয়েছে মানে কি, রাইতে গেলে একবার অল্প বৃষ্টি হয়েছে 5-10 মিনিটের মতো, তাতে রাস্তাঘাট সব ডুবে গেছে গা, অত্যাধিক বন্যার মতো হয়ে গেছে গা। তো আমরা সবকিছু বাদ দিয়ে এরাই ধরেন গোছ গাছ কইরা মান্নানটা নিয়ে বা ভাগনাটারে নিয়ে আমরা রওনা দিই হাটসিংমারির দিকে। কারণ আজকে যাই, আজকে আবার চান্স নিতেছি, যদি থাকাও লাগে আর ওইটা আমরা শিওর দিয়ে কোয়া পারি না। তো ওই বাক মতে আমরা প্রথমে না ওটা পার হই, না ওটা পার হই মানে কি বেনা সকালে আই আমরা, অত সকালে খেয়ে নিয়ে ওঠেই নাই, কারণ বাড়িতে আমার একদমই ভালো লাগতেছিল না, বোর হয়ে আসছিলাম। তো ওই বাক মতে আমরা সকাল সকাল উঠে যাই রাজপুর ঘাটে, রাজপুর ঘাটের দিকে নাও পার হয়ে আমরা যাই টোটোতে যাই। এই কারণে রাস্তা খালি আসাম বলতে কোনো কথা না, ধরেন মেঘালয় রাস্তার কন্ডিশনও খুবই খারাপ বর্তমান সময়। যদি আপনি দেখেন ফুলবাড়ি থেকে রাজাবালা অব্দি যেটা রাস্তা আছে রে ভাই, যদি কোনো পেশেন্ট আপনি নিয়ে যান বা কার্ডিয়াক পেশেন্ট বা ধরেন ডেলিভারি কেস যদি কোনোটা নিয়ে যান, তো পেশেন্টটা বাঁচানো খুবই একটা মুশকিল একটা কাম হয়ে যায় বা জটিল একটা কাম হয়ে যায়। তো যাই হোক, তো আমরা প্রথমে তো টোটো নিয়ে আমরা ধীরে সুস্থিরে যাওয়া শুরু করি। এর মধ্যে বাইকনা আছে, বাইকনা আমার হাতে বয়ে, কারণ আমরা দুজন একসাথে গেতেছি। বাইকনাও আমার জন্য বন্ধু বান্ধব আছে, ওটা বাইকনার হাতে বন্ধু বান্ধব বন্ধুত্ব হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে বয়ে রয়েছি, কোনো কিছু ভালো লাগতেছে না, টোটোর মধ্যে জার্নি ওইরকম ভালো লাগে না। তো আমরা দুইজনে পুরো টোটোর মধ্যে, তো আমরা বাস করি কি কিছু একটা বাদাম নেই, বাদাম বলতে কি খাওয়া বস্তু কিছু একটা নেওয়া লাগে সকাল সকাল। তো বাদাম নেই, আমরা বাদাম নিয়ে চাপাচাপি করতে করতে সামনে দুইজনে তক্কাতক্কি ভালো বাজায় হালতেছে, যে আসামের মানুষ ভালো না মেঘালয়ের মানুষ ভালো। দেখেন দেখেন ভাই, মানুষ তো দুই জায়গারই খারাপ, দুই জায়গারই ভালো। এখন মানুষ বলতে কি লাগি, আপনি মানুষের উপরে ডিফাইন করা পারবেন না কোন জায়গার মানুষ খারাপ কোন জায়গার মানুষ ভালো, তোরা বাদ দেন। তো অবশেষে আমরা বন্ধুর বাড়িটা যা পাই, বন্ধু যা দেখি ঘুমাইছে। বন্ধু আমার ফোন করছে, আমার যেটা ক্লোজ ফ্রেন্ড ছিল, ও আমার ফোন করছে যে ভাই আয়, আমি বাড়িতে আছি। আমি যাই দেখি ওই শালা ঘুম পাড়তেছে 12টা অব্দি। তার মধ্যে আমরা পরে টাইনা তোলার পরে পরে আমার আর একটা বন্ধু আছে, যে বিয়া করছে। তার হাতে অল্প দেরি হয়, কারণ বউ বাচ্চা আছে, থেকে ওটা বাদ দেন, বউ বাচ্চার কাহিনীটা বাদ দেন। তো তার মধ্যে আমার ভাস্তিও আছে এটা, যেটা আমার বন্ধু আছে, তার ছোট ভাই বিয়া করছে। আমার বন্ধু বিয়া করে হারা নেওয়া হলো। তো বন্ধুর হয়ে ভাস্তির হাতে অল্প আমরা বাচ্চাটা হাতে অল্প খেলাধুলা কইরা আমরা বয়া যায় বউটুক মানে কি ভাই, বউটুক বলতে বউটুক না, ওটা একজন আর একজনের রোস্ট করা হয়, 4-5 জন এক জায়গায় বইলি হারে একজনের পার্টিকুলারলি ধরা হয় যে তার উপরে গজব চালানো হবে, তো ওই মানুষটার উপরে গজব চলে। তো তার মধ্যে আবার লক্ষ্য করে যে আমার ব্যাগের মধ্যে আছে ট্রাইপড আমি কইছি ভাই ট্রাইপড ধরিস না, ওইটাই ওখানে বেশি হয়ে গেছে ট্রাইপড আজকে ভাঙবো। ওটা ওরা ভাঙার চেষ্টা করতেছে। ওই জায়গা থেকে আমরা শুরু করি কি, ওখান থেকে উঠি, ওইটা আমরা আরো বন্ধু বান্ধব আছে অগাতে দেখা করবার যায় দেখি আর ভাই মাস্টার পুরো অফিসার ব্যাংকের কামে ব্যস্ত হয়ে গেছে। তো বাদ দেন ওটা। তো অগাত অল্প গল্প সল্প করে আর পরে আমরা ডিসাইড করি যে খাওয়া যায় কি রাইতে। আমার বন্ধুটা কয় যে চল করে মাটন খিলাম। তো মাটন খিলাবি যদি ভালো কথা, মাটন খিলাবার নিয়ে গেছে যায় আর দিয়ে দাম রে ভাই, 1 কেজি মাটনের দাম 800-900 টাকা, 700 800-900 টাকার কথা দাম চাই। তো অনেকক্ষণ চিন্তা চর্চা করার পরে, অনেকক্ষণ ভাবা চিন্তা করার পরে, যেহেতু আমরা কেউ এখন ওইরকম ধরনের জবও করি না, ধরনের কামও করি না, অনেকক্ষণ দামাদামি করার পরে দেয় না মাংস। তো মাটন খাওয়ার যেটা ইচ্ছা ছিল ওটা আমরা পূরণ করা পারি না, কারণ মাটনের যে দাম 1 কেজি মাংসের দাম 800 টাকা 900 টাকা। তো আমরা ডিসাইড করি যে কি করা যায়। অনেকক্ষণ চিন্তাধারা করার পরে আমরা ফাইনালি ডিসাইড করি যে তাই মাটনই খাবো না, আজকে আমরা ব্রয়লার খাবো। ওখান থেকে মাটনের দোকান থেকে আমরা সিধা ব্রয়লারের দোকানে, ব্রয়লারে নাই আমরা মোটামুটি 2-2.5 কেজি 3 কেজি ওজনের একটা ব্রয়লার ওজন দিয়ে ব্রয়লারটা কাটা নেই। ব্রয়লার নিয়ে আসার সময় দেখি যে ভাই জিন্দিগি সবরি খায় না, ও বলে গোয়াবা খাবো।
বন্ধু কেরাবান কইছে যে সবজির নাম গোয়াবা, এখন কয় আরেক বন্ধু কয় আমি গোয়াবা খাম। তো আমরা ওই দোকানে যাই এটা মশলাপাতি দেওয়া যেটা আমরা বাঙাল ভাষায় কই যে সবজি ওটা বানিয়ে দেয় তাতেই খুশি। তো মানে আমরা মোটামুটি 1-150 টাকার খাওয়া খরচা কইরা আমরা অল্প হাসি ঠাট্টা কইরা, আর সবচেয়ে বড় কথা হলো বন্ধুগুলো একখান হয়েছে হাসি ঠাট্টা করেছে এতটুকু। মনে করেন আমরা খাওয়া খাদ্য শেষ কইরা এটা রওনা দিই বাড়ি মেয়ে রওনা দিই, মানে কি তার মধ্যে আর ঘটনা ঘটে কি আমি যে খাইছি বস্তুগুলো ওটা হান্টে হেদা লাগবো আমারই। তো আমি তো এমনি ফকির নেই, জীবনকার ফকির নেই, আমার কাছে পয়সা নাই। তো অনেকক্ষণ ঠেলাঠেলি করার পরে বন্ধু টাকা দেয়, বন্ধু টাকা দিয়া এটা আমরা ওখান থেকে রিটার্ন হই বাড়িতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা পারেন, আর পেজটা দয়া করে ফলো করা পারেন, তাতে আমার অনেক উপকার হয়। আর নতুন কিছু পেজে নিয়ে আসার জন্য আমার আগ্রহ বাইরে যায়। থ্যাংক ইউ।